হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি পূজা ম্যাথামেটিক্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের করে দেখাবো 2017 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নির্দিষ্ট ও অনির্দিষ্ট সমাকলের যে সকল অঙ্ক এসেছিল সেগুলির সমাধান। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক অঙ্কগুলি। দেখো একেরটা কি আছে, ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx। তাহলে দেখো cos x কে যেমন আছে লিখলাম, মাইনাস দিলাম, cos 2x কে কি লিখেছি 2 cos স্কোয়ার x মাইনাস 1। তাহলে পরের লাইনে দেখো cos x মাইনাস 2 cos স্কোয়ার x প্লাস 1, আর নিচে তো ছিলই 1 মাইনাস cos x। দেখো এটাকে ঠিকভাবে সাজিয়ে লিখেছি, মাইনাস 2 cos স্কোয়ার x প্লাস cos x প্লাস 1 বাই 1 মাইনাস cos x। তাহলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে দাও, কি আসছে মাইনাস 2 cos স্কোয়ার এক্সকে লিখলাম, cos এক্সকে লিখছি 2 cos x মাইনাস cos x, তারপরে তো প্লাস 1 আছেই বাই 1 মাইনাস cos x। তাহলে দেখো 2 cos x ইন্টু মাইনাস cos x প্লাস 1, এখানে 2 cos x কমন নিলে এটা হচ্ছে, তাহলে এখানে মাইনাস cos x প্লাস 1 বসিয়ে দিলাম, এখানে প্লাস 1, তাহলে মাইনাস cos x প্লাস 1 হচ্ছে 1 মাইনাস cos x কমন যাচ্ছে, 2 cos x প্লাস 1 করে থাকছে। তাহলে 1 মাইনাস cos x ক্যান্সেল হচ্ছে। দেখো 1 প্লাস 2 cos x এর ইন্টিগ্রেশন, তার মানে একটা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন, একটা 2 cos x এর ইন্টিগ্রেশন। 1 এর জন্য হচ্ছে x আর 2 cos x এর জন্য 2 sin x। আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন হয় sin x প্লাস c হলো এখানে সমাকলন ধ্রুবক, এটা তোমরা অবশ্যই লিখে দেবে প্রত্যেকটি অঙ্কে। এবার দেখো আরেকটা এসেছে ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স রুট ওভার x বাই a প্লাস x। তাহলে এক্সটাকে আমি এমনভাবেই ধরবো যাতে করে এই ফাংশনটা কসের আসে। এবার কসের আসলে তাহলে cos ইনভার্স x এর সাথে এটা ক্যান্সেল হবে। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু a cot স্কোয়ার থিটা ধরেছি, a cot স্কোয়ার থিটা ধরলে এই ডেরিভেটিভ করার পর dx ইজ ইকুয়াল টু cot স্কোয়ারের জন্য 2 cot থিটা এসেছে, আর cot থিটার জন্য ডেরিভেটিভ হয়েছে মাইনাস cosec স্কোয়ার থিটা d থিটা। তাহলে এটা dx এর জায়গায় আমি বসিয়ে দিয়েছি, আর এখানে x এর বদলে a cot স্কোয়ার থিটা বসিয়ে দাও। দেখো এখানে a cot স্কোয়ার থিটা আর নিচেও a কমন গেলে 1 প্লাস cot স্কোয়ার থিটা, এটা মানে আবার কত cosec স্কোয়ার থিটা। হ্যাঁ, তারপরে a ক্যান্সেল হয়ে গিয়ে এখানে দেখো কি দাঁড়াচ্ছে cot থিটা বাই cosec থিটা, কারণ ওটা cot স্কোয়ার থিটা আর cosec স্কোয়ার থিটার রুট ছিল। এবার দেখো এখানে কি চলে আসছে, এটা হচ্ছে cos থিটা, তাহলে cos ইনভার্স cos থিটা মানে থিটা, আর এখানে মাইনাস 2a cot থিটা cosec স্কোয়ার থিটা d থিটা। মাইনাস 2aটাকে বাইরে বের করে নিয়েছি, তারপরে লাইনে আবার দেখো মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছি, থিটাকে প্রথম অপেক্ষক আর মাইনাস cot থিটা cosec স্কোয়ার থিটাকে দ্বিতীয় অপেক্ষক ধরে এবার ইন্টিগ্রেশনটা করেছি। মানে এই থিটা হলো ফার্স্ট ফাংশন আর এটা হলো সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন এখানে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন তার হোল ইন্টিগ্রেশন। তাহলে কি আসছে থিটা, এখানে দেখো আমি যদি cot থিটাকে জেড ধরে নিই তাহলে মাইনাস cosec স্কোয়ার থিটা d থিটা মানে ডিজেড হচ্ছে, তাহলে শুধু জেড ডিজেডের ইন্টিগ্রেশন, তার মানে জেড হচ্ছে cot থিটা, তাহলে জেড স্কোয়ার বাই 2 হয়, এখানে cot স্কোয়ার থিটা বাই 2, এখানেও একই হয়েছে, আর থিটার ডেরিভেটিভ তো এখানে থিটার সাপেক্ষে বলে 1 হয়েছে। তাহলে এ থিটা এখানে 2টা গুণ করে দিয়েছি cot স্কোয়ার থিটা, এখানেও 2টা ক্যান্সেল হয়ে গেছে, cot স্কোয়ার থিটাকে লিখেছি cosec স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো মাইনাস cosec স্কোয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস d থিটা, বুঝতে পেরেছো? তাহলে এ থিটা cot স্কোয়ার থিটা cosec স্কোয়ার থিটারের জন্য হচ্ছে মাইনাস cot থিটা, তাহলে এখানে প্লাস cot থিটা হয়ে গেছে d থিটা থিটা। তাহলে এখানে থিটা কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে এই দুটো থেকে কমন নিয়ে নাও,
থিটা, কট স্কোয়ার থিটা প্লাস 1 আর কট থিটা এখানে আছে। এবার কট থিটার ভ্যালুগুলো বসিয়ে দেবো। আমি তো জানি যে এক্স ইজ ইকুয়াল টু এ কট স্কোয়ার থিটা, তার মানে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ। সেখানে সেটাই বসিয়েছি, দেখো এক্স বাই এ আর প্লাস 1। আর থিটার ভ্যালু কত হবে, এই যে কট থিটার ভ্যালু হয়েছে রুট ওভার এক্স বাই এ, তার মানে থিটা ইজ ইকুয়াল টু কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ। দেখো কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ আর কট থিটা রুট ওভার এক্স বাই এ। তাহলে এটাকে যোগ করে দাও, এক্স প্লাস এ বাই এ হচ্ছে, এখানে এর সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে হয়ে গেল কট ইনভার্স রুট ওভার এক্স বাই এ আর এ এখানে রুটে গুণ হলে দেখো এখানে রুট ওভার এ এক্স চলে গেল। এখানে সি হলো সমাকলন ধ্রুবক, তাই তো, সমাকলন ধ্রুবক। তাহলে বোঝা গেল এই অঙ্কটা। এটা প্রত্যেকটাতে লিখে দেবে, আমি এখানে লিখিনি। এবার দেখো আর একটা অঙ্ক কি এসেছে, ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 এর ইন্টিগ্রেশন। তাহলে এক্স টু দি পাওয়ার 4কে আমি লিখেছি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। দেখো এক্স স্কোয়ারকে জেড ধরে নিলে এর ডেরিভেটিভ করো 2x dx ইজ ইকুয়াল টু ডিজেড, তার মানে এক্স ডিএক্স হাফ ডিজেড। এখানে হাফ ডিজেড বসিয়ে দাও এক্স ডিজেডের পরিবর্তে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার, এই যে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় জেড প্লাস 1। তাহলে এটা হয়ে গেল ডিজেড বাই জেড স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার ফর্মে ফেলবো বলে জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু হাফ ডে জেড প্লাস হাফ স্কোয়ার, এখানে মাইনাস হাফ স্কোয়ার করে দিলাম আর এখানে যেমন প্লাস 1 আছে লিখে দিলাম। তাহলে দেখো এটা তো হয়ে যাচ্ছে জেড মাইনাস হাফ হোল স্কোয়ার আর প্লাস রুট 3/2 হোল স্কোয়ার, তার মানে ডিজেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার জন্য আমি কি ফর্মুলা বসাবো, 1/a হাফ তো ছিলই, এটা 1/a মানে 2/√3 ট্যান ইনভার্স এক্স বাই এক্স মানে জেড মাইনাস হাফ বাই √3/2। ঠিক আছে, তাহলে এখানে 2টা উঠে 2, এখানে 2 লসাগু আর এখানে 2 লসাগু, মানে দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা 2z মাইনাস 1/√3। তাহলে এখানে দেখো 1/√3 ট্যান ইনভার্স, এখানে জেডের ভ্যালু বসিয়ে দাও, এক্স স্কোয়ার ধরেছিলে 2x স্কোয়ার মাইনাস 1/√3 প্লাস সি হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো আর একটা অঙ্ক এসেছে 0 to π/4 log 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। তো আমি এখানে দেখো কি বসাবো, এখানে আমি বসাবো π/4, মানে π/4 প্লাস 0 মাইনাস থিটা হয়, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এটা। তাহলে আমি এখানে π/4 মাইনাস থিটার বদলে বসিয়ে দিলাম। তাহলে এইখানে দেখো এটাকে ভাঙলে কি হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা। কেন হচ্ছে, কারণ ট্যান π/4 মাইনাস ট্যান থিটা, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। 1 প্লাস ট্যান এ মানে ট্যান π/4 আর ট্যান থিটা। তাহলে ট্যান π/4 এর ভ্যালু তো আমি জানি 1, সেখানে এখানেও 1 বসেছে, এখানেও 1 বসেছে। দেখো এবার যোগ করে দাও 1 প্লাস ট্যান থিটা, তাহলে এখানে 1 প্লাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটা, প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে 0 to π/4 log 2/1 প্লাস ট্যান থিটা। দেখো আমি এখানে আই লিখে এটাকে সলভ করছি। এবার 0 to π/4 এটা হয়ে গেল, দেখো log a মাইনাস log b হবে log 2 মাইনাস log 1 প্লাস ট্যান থিটা। এবার এটাকে দুটো পার্টে ভেঙে নাও, ইন্টিগ্রেশন অফ 0 to π/4 log 2 d থিটা মাইনাস 0 to π/4 log 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। দেখো এইটা আবার এই আই চলে এলো না, তাহলে এর বদলে আমি বসাতে পারি তো আই, তো সেটাই বসিয়ে দিয়েছি। দেখো log 2 এটার যখন ইন্টিগ্রেশন করছি ডি থিটার, তার মানে থিটা 0 to π/4 লিমিটটা বসিয়ে দিলাম আর এটাকে আই লিখে নিলাম। এই আইটাই যখন ওদিকে চলে যাবে আই প্লাস আই মানে 2i, আর এখানে π/4 log 2। কেন বসলো log 2, আগে এই যে π/4 কেন বসলো, log 2 তো ছিলই, এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে π/4 মাইনাস 0 মানে π/4 log 2। তাহলে এখানে i ইজ ইকুয়াল টু π/8 log 2। তাহলে বোঝা গেল। এবার দেখো পরের অঙ্কটায় চলে যাই। পরের অঙ্কটা আছে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে মান নির্ণয় করতে বলেছে।
দেখো বলেছে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে মান নির্ণয় করো। 1 to 2 5x স্কোয়ার ডিএক্স। তাহলে আমি এখানে a মানে 1 আর b মানে হচ্ছে 2, দেখো এখানে লিখেছি। তাহলে NH হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, b মাইনাস a 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে যখন n টেন্স টু ইনফিনিটি তখন h টেন্স টু 0, দেখো সেই জন্য লিখেছি লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইজ ইকুয়াল টু 1 টু n। এখানে 5 ইন্টু এক্সের জায়গায় a প্লাস আর এইচ বসে, তো এখানে a মানে 1 1 প্লাস আর এইচ তার হোল স্কোয়ার। তাহলে লিমিট h টেন্স টু 0, এখানে 5টাকে বাইরে লিখেছি 5h আর সামেশন r ইজ ইকুয়াল টু 1 টু n। এটাকে ভেঙে দাও, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় 1 প্লাস 2rh প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো এখানে এই যে আর এর ভ্যালুগুলো এবার বসিয়ে দিয়েছি, আর ইকুয়াল টু যখন 1, তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 করতে করতে n পর্যন্ত আছে, ওই n সংখ্যক আছে তাই এখানে n বসেছে। এখানেও 2h লিখে নিলে এখানে r ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, আর আর স্কোয়ার লিখে নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর এর ভ্যালুগুলো বসিয়েছি প্লাস ডট 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 আপ টু n স্কোয়ার। তাহলে এখানে দেখো লিমিট h টেন্স টু 0, মানে এখানে সামেশনটা তুলে দিয়ে আর এর এটা লিখেছি। এবার 5h n প্লাস 2h তাহলে দেখো স্বাভাবিক সংখ্যার যোগফল প্রথম 1 থেকে n পর্যন্ত n ইন্টু n প্লাস 1/2। এখানে স্বাভাবিক সংখ্যার পরপর 1 থেকে শুরু করে বর্গের যোগফল কি হয়, n সংখ্যার বর্গের যোগফল n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। এবার এই এইচটা ভেতরে নিয়ে চলে এসো, NH হয়ে যাচ্ছে, এটাও NH হয়ে যাচ্ছে, আর আরেকটা এইচ, এই যে এইচটা NH আর এই এইচটার সাথে NH প্লাস এইচ। এখানেও দেখো NH প্লাস এখানে দুটো এইচ আছে, একটা এইচ এর সাথে একটা এইচ এর সাথে আর বাইরের এইচটা এর সাথে, দেখো এইটা হয়ে যাচ্ছে। এবার তোমরা কি করবে, এইচটা 0 বসিয়ে দেবে, এইচ টেন্স টু 0 বলে, আর NH এর ভ্যালু তো 1 বসিয়ে দিলে পেয়ে যাচ্ছে 5 ইন্টু 1 প্লাস 1 প্লাস এটাকে ক্যালকুলেশন করলে 1/3, তার মানে 5 ইন্টু 7/3 ইজ ইকুয়াল টু 35/3। বোঝা গেল? আর একটা দেখো এসেছিল, যদি fx ইজ ইকুয়াল টু f অফ a প্লাস এক্স হয় তবে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন অফ a টু a প্লাস t fx dx এর মান a নিরপেক্ষ। তাহলে x ইজ ইকুয়াল টু a প্লাস জেড ধরে নাও, ডেরিভেটিভ করো dx ইজ ইকুয়াল টু dz, লিমিটটাকে চেঞ্জ করে নাও x আর z বসিয়ে, x যখন a z তখন 0, x যখন a প্লাস t z তখন t, তাহলে 0 টু t a প্লাস t fx dx, তার মানে 0 টু t f a প্লাস z dz। এবার এখানে 0 টু f অফ a প্লাস x dx, এখানে দেখো f অফ a প্লাস এক্স মানে আবার fx 0 টু t fx dx, তার মানে এখানে a নিরপেক্ষ, এর মানটা দেখো, অতএব a টু a প্লাস ইন্টিগ্রেশন অফ a টু a প্লাস t fx dx এর মান a নিরপেক্ষ। তাহলে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানিও, আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্যে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে